আল্লাহ আসলে কপালে না রাখলে হয়তো হয়তো না। আমি ওইখানে আসলে ছিলাম না, কারণ সবাই ছিল। আমি অনেক বেশি টেনশন করতেছিলাম যে মানে কি হয় বাট সবার ভিতরে একসাথে লাস্ট ম্যাচটা দেখা হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে। মানে আমাদের বল বাই বল কাউন্ট করা হচ্ছিল এবং একটা ইকুয়েশন তো ছিল। সো ইকুয়েশনটা যখন দেখতেছিল এবং তারা যখন আসলে লাস্ট ম্যাচটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত খেলেছে এবং তাদের বলবো যে খুবই খুবই ক্লোজ একটা ম্যাচ ছিল। সো যখন হয় তখন অনেক বেশি সবাই বেশি মানে এক্সাইটেড ছিল, উল্লাস তো করছে, বাট সবার ভিতরে এটা ছিল যে না, এইভাবে আসলে না, আরও বেটার ওয়েতে কীভাবে নিজেদের টিমটাকে আরও রিপ্রেজেন্ট করা যায় সেই চিন্তায় আমাদের সবার ভিতরে ছিল। অনেক ভালো, কারণ দেখেন আমরা প্রথম দিকে ভালো ক্রিকেট খেলছি বিদায় হয়তো লাস্ট পর্যন্ত আমাদের ভিতরে সেই অপরচুনিটিটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারবো এবং প্রত্যেকে অনেক বেশি কষ্ট করছে। লাস্ট 2টা ম্যাচে হয়তো আমরা বেটার খেলি নাই, বাট স্টিল প্রথম 3 ম্যাচে ভালো খেলার ফলই কিন্তু আমরা পাইছি। প্রথমত দেখেন আমাদের তো চেষ্টা থাকে টপ অর্ডার ব্যাটার হিসেবে রান করার জন্য। সো সুপ্তাপুর আমি মোটামুটি প্রথম 3টা ম্যাচ আমি কনসিস্টেন্ট ছিলাম, সুপ্তাপু কন্টিনিউয়াসলি কনসিস্টেন্ট ছিল। হয়তো বা আরেকটু বেটার করলে সে হয়তো বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারতো। সো টিমের জন্য এটা ভালো এবং ইন্ডিভিজুয়ালি ব্যাটাররা রান করতেছে এবং টপ চার্টে আসতেছে এবং বলবো হাইলাইটেড হচ্ছে, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো। ওই ম্যাচটা আসলে আমি বেসিক্যালি দেখি নাই, হয়তো আমাদের কন্ট্রোলে যেগুলো ছিল সেটা আমরা প্রপার ওয়েতে করতে পারলে হয়তো বা তাদের লাস্ট ম্যাচটা আমাদেরকে দেখতে হতো না। বাট মনে এতটুকু বিশ্বাস ছিল যে না, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাদের যে চেজেবল যে টার্গেটটা ছিল হিউজ ছিল, বাট স্টিল তারা যেভাবে করেছে আল্লাহ আসলে কপালে না রাখলে হয়তো হয়তো না। এখন আমাদের দায়িত্ব, যেহেতু আমাদের হাতে সময় আছে, কিভাবে আমাদের ওয়ার্ল্ড কাপে আরও বেটার ওয়েতে প্রিপারেশন নিয়ে যাওয়া যায় এবং সেই জন্য যা যা করা উচিত ক্রিকেট বোর্ড অলরেডি সেটা নিয়ে চিন্তা করছে এবং প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি এই টুর্নামেন্ট শেষ করে নিজেদেরকে অ্যাসেস করার একটা বড় সুযোগ। কারণ যেভাবে আমরা খেলে আসছি কোয়ালিফায়ারে, এইভাবে আসলে ওয়ার্ল্ড কাপে খেললে হয়তো বা সেম রেজাল্টই পাবো, ওইরকম টাইটাই ম্যাচগুলো থাকবে। সো ওখানে টিমগুলো আরও বেশি কম্পিটিটিভ থাকবে। সো আমাদের প্রিপারেশন যেন আরও বেটার হয় সেই চিন্তায় থাকবে। স্যার প্রথমে আমার সাথে ফাইম স্যার কথা যখন হয় তখন উনি বললেন যে দেখো, কত কিছুর অনেক কিছু তোমরা করেছো, অনেক কষ্ট করেছো, যার জন্য এটা পেয়েছো, বাট এটাকে আসলে এই একদিনই তোমরা এনজয় করো এখন এই বিষয়টা, বাট নেক্সট ডে থেকে যেন তোমাদের মাথায় এটা পরিকল্পনা আসে যে তোমাদের ওয়ার্ল্ড কাপে বেটার করতে হবে। সো সেটার জন্য টিম ওয়াইজ তোমরা কীভাবে পরিকল্পনা করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। চেষ্টা তো থাকে, দেখেন আমি বলবো যে লাস্ট 2টা ম্যাচ হয়তো বা আমি একটু বেটার রান করতে পারলে ভালো হইতো, টিমের জন্য প্রেশার কম হইতো, হয়তো বা এরকম সিচুয়েশন ক্রিয়েট হতো না। বাট ফিউচারে এটাই প্ল্যান থাকবে যেন, যেহেতু এখন সময় আছে, আরও কীভাবে কনসিস্টেন্ট থাকা যায়, নট অনলি যে 2-3টা ম্যাচ কন্টিনিউ করতেছি, টিমের জন্য মানে কনসিস্টেন্ট যেন পারফর্ম করতে পারে সেভাবে প্রিপেয়ার হয়। আমরা এর আগে হয়তো বা 2-একটা বাইলেটারাল সিরিজ খেলবো এবং আইসিসি আমাদের প্রিপারেশনের জন্য কিছু টুর্নামেন্টের আয়োজন করবে। আই হোপ এখানে আমরা বেটার ওয়েতে ওইসব উইকেটের জন্য আরও বেটার খেলতে পারি সেই চিন্তাভাবনা থাকবে এবং বাংলাদেশের উইকেট বলেন, ইন্ডিয়ার উইকেট মোরালেস অলমোস্ট সেম, এক্সেপ্ট মনে হয় মিরপুরের উইকেট একটু ডিফারেন্ট, বাকি সবগুলোই সেম। তো আমরা ওইভাবে প্রিপেয়ার হওয়ার চিন্তাভাবনা এবং যেখানে রান বেশি করতে পারি আমরা সেরকম প্রিপারেশন সবথেকে ইম্পর্টেন্ট। কারণ দেখেন আমাদের কাছে মনে হয় যে সাকসেস এই ট্যুরের হচ্ছে আমরা প্রত্যেকটা ম্যাচে খুব ভালো রান করতে পারছি এবং ব্যাটাররা কিছু ভালো রান করছে, যেটা আমাদের সবসময় ল্যাকিংস ছিল। সো ফার এটা যদি আমাদের কন্টিনিউ করতে পারে সেভাবেই কাজ করা। আমি ওইখানে আসলে ছিলাম না, কারণ সবাই ছিল। আমি অনেক বেশি টেনশন করতেছিলাম যে মানে কি হয়, বাট সবার ভিতরে একসাথে লাস্ট ম্যাচটা দেখা হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে। মানে আমাদের বল বাই বল কাউন্ট করা হচ্ছিল এবং একটা ইকুয়েশন তো ছিল। সো ইকুয়েশনটা যখন দেখতেছিল এবং তারা যখন আসলে লাস্ট ম্যাচটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত খেলেছে এবং তাদের বলবো যে খুবই খুবই ক্লোজ একটা ম্যাচ ছিল। সো যখন হয় তখন অনেক বেশি সবাই বেশি মানে এক্সাইটেড ছিল, উল্লাস তো করছে, বাট সবার ভিতরে এটা ছিল যে না, এইভাবে আসলে না, আরও বেটার ওয়েতে কীভাবে নিজেদের টিমটাকে আরও রিপ্রেজেন্ট করা যায় সেই চিন্তায় আমাদের সবার ভিতরে ছিল। ভিজিবলি আমাদের ইমপ্রুভমেন্ট কিন্তু ভিজিবল ছিল এবার, কারণ যেখানে প্রত্যেকটা ম্যাচে দেখেন 200 রান করাটাও ডিফিকাল্ট থাকতো আগে, এখন কিন্তু এবং ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাকে যে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা, এটা সবার ইন্টেন্ট শো করাটা এবং টপ অর্ডার অনেক সময় ফেল করার পরে কিন্তু মিডল অর্ডার আর কোনো রান করতে পারতো না। এবার কিন্তু ঋতুমণি আছে, ফাইম আপও আছে, নাহিদা, তারা কিন্তু স্ট্যান্ড করছে টিমের জন্য, যেটা হচ্ছে টিমের জন্য বড় একটা সাকসেস। এবং আমি তো বলবো যে এই টুর্নামেন্টে কিন্তু মিডল অর্ডারে অনেক বেশি ভালো একটা পার্ট নিয়েছে।